ওয়াইটিতে স্পেশালি কন্ট্রোভার্সি ভিডিও যারা করতে এসছে তারা প্রত্যেকেই মনিটাইজেশনের দিকে চোখ দিয়ে বসে আছে। এটা তো স্বাভাবিক। কন্ট্রোভার্সি ভিডিও যারা করে তারা রোজগার করতেই এসছে, কারণ কন্ট্রোভার্সি ভিডিও করে তো সেলফ স্যাটিসফ্যাকশন বা অন্য কোনো ধরনের মনে প্রাণে শান্তি পাওয়া যায় না। এটা তো ঘটনা। সবাই যা করছে আমিও তার ব্যতিক্রম নই। ডেফিনেটলি আমিও চাই আমার চ্যানেল মনিটাইজ হোক এবং আমার চ্যানেল থেকে কিছু আর্নিং হোক, সেটা আমিও চাই। কিন্তু তার মানে এই নয় যে অপর পক্ষকে যাকে নিয়ে কন্টেন্ট করছি তাকে গালি গলজ নোংরা মচ্ছরন্ত যেগুলো কতগুলো ইমাজিনারি কথা দিয়ে তাকে নোংরাভাবে রিপ্রেজেন্ট করলাম, যেটা তার ব্লগে দেখলাম না সেটা নিয়ে কথা বলতে রইলাম, সেটা মোটেই নয়। ভিডিও বানায় স্পেশালি আর্নিংয়ের জন্যেই, কিন্তু সেই আর্নিং মানে নিজের মতো করে কন্টেন্ট করছে, অন্য লোককে গালিগালাজ দিয়ে অন্য লোকের ফটো বিকিনি পরা ফটো থাম্বনেলে দিয়ে, সেটা কখনোই নয়। তো ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা আমার মাথায় খুবই ঘুরছে, তোমাদের সাথে শেয়ার করি। তার আগে তোমাদের ওয়েলকাম করি। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা বলো তো, বড় বড় ব্লগাররা কি চায়? বড় বড় ব্লগাররা মেইনলি চায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের নিয়ে কন্ট্রোভার্সি করুক। কারণ এর আগেও আমি কথাটা বলেছি, এই জিনিসটা যারা সেলিব্রিটি তারাও চায়। নেগেটিভ পাবলিসিটি অলসো পাবলিসিটি, এই কথাটা আমি বলেছি এর আগে, এটা সবাই জানে। তো ব্লগাররা কিন্তু চায় যে তাকে নিয়ে ভিডিও করা হোক। তো আজকে গাধার একটা লাইভ দেখলাম, সে গাধামো করে নিজের পোল নিজেই খুলে দিল মানে কি ডিয়ার ফ্রেন্ডস, আমি আগেই বলেছি যে স্বার্থের সম্পর্ক যেখানে, সেখানে টুক করে ঘা লাগলেই পুরো যে বন্ধুত্বটা বা দোস্তির যে একটা মিথ্যে গল্প বা মিথ্যে পাহাড় বানানো হয়েছে, সেটা একদম তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এর আগে খ্যাঁকশিয়ালের সঙ্গেও ব্যাপারটা তাই দেখেছিলাম। খ্যাঁকশিয়ালের পেছনে কাটি দিতে বসে গেছিল, কিরে তোর লাইভে কেউ আসেনি কেন, এবং কেন কে আসেনি, কার হেয়ার ওয়াশ হয়নি, কার বাড়িতে চুনকাম হচ্ছে, কার বড্ড ঠান্ডা লেগেছে, কারোর হয়তো দাঁতে ব্যথা করছে, সেগুলো ভিডিও করে বলতে বসেছিল। এবং তারপরে যথারীতি ওর পার্মানেন্ট সুতোপার পেছনে লেগেছিল হাত ধুয়ে। তো যাই হোক, এই গাধা আজকে একটা লাইভ করেছে যেখানে গিমা দালালের ঢোলও ফাটিয়ে দিয়েছে পুরো। গিমা দালাল এর আগে জলনদীপের একটা ভিডিওতে যেখানে খাট সাপ্লাই করতে এসেছিল, সেখানেই বলেছিল কিন্তু যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে টাকা কালেকশন হয়। তো টাকা কালেকশনের মানে যে এই ব্যাপার, সেটা কিন্তু কেউ জানতো না। তো আজকে গাধার লাইভটা দেখে আমরা জানতে পারলাম। তবে এদের ব্যাপার তো, এদের ফোনে সেটিং হতে ক মিনিট, আর লাইভটাকে প্রাইভেট করতেই বা ক মিনিট। হয়তো দেখো গিমা দালাল অলরেডি ফোনে সেটিং করে ফেলেছে ওই গাধার সাথে, তো আর গাধা লাইভটাকে প্রাইভেট করে দিয়েছে, ঠিক আছে। তো লাইভের মধ্যে যথারীতি সুতোপাকে একবার গুঁজে দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেটা ফলস বোঝাই যাচ্ছে। আসল ব্যাপারটা হচ্ছে কিছু কালো টাকা সাদা করার খেলা চলছে ওই লাইভ থেকে আমরা বুঝলাম, এবং এই খেলায় এরা শেয়ার পায়, বুঝতে পারছো তো। তো এই জিনিসটা আজকে লাইভ করে ও বললো, এবং ওর দর্শক বন্ধুরা বললো, মানে ওর দর্শকেরা বলছিল, ও সেটা লাইভে পড়ছিল। লাইভে এইটুকুই শুনলাম এবং এইটুকুই বুঝলাম। তো লাইভ নিয়ে ডিটেলে আমি আমার লাইভ সেশনে বলেছি, এই ভিডিওতে আর বলবো না। আর একটা কথা আমার বলার খুব ইচ্ছে হচ্ছে, গাধা এই লাইভে সুতোপাকে খোঁজা মারতে গিয়ে বলেছে ও মিসেস ওয়াইটির এগেনস্টে ভিডিও করবে। ডেফিনেটলি করবে ডিয়ার ফ্রেন্ডস, ডেফিনেটলি করবে, কারণ এই গাধা তো বুঝছে না। এই গাধা কোনো ব্লগারকে নিয়ে বলে না, এ হাত ধুয়ে সুতোপার পেছনে পড়ে থাকে যতদিন আমি দেখছি ততদিন, ঠিক আছে। কার মিটআপে কে কটা লেবু ছুঁড়লো, কার মিটআপে কে কটা পচা টমেটো ছুঁড়লো, এটাই হচ্ছে এর ভিডিওর কন্টেন্ট। কে কোথায় হোটেলে থাকলো, কার সঙ্গে কার অ্যাফেয়ার, এই সমস্ত নোংরা কথা বলে এ কন্টেন্ট করে এবং রোজগার করে, ঠিক আছে। আবার আমি বলছি, যদি কেউ খোঁচা দিয়ে বলো, আবার কন্ট্রোভার্সি ভিডিও করা মানে তো লোকে রোজগার করতেই আসে। এবার গিমা দালালের একটা জিনিস কিন্তু আমি এর আগেও লক্ষ্য করেছিলাম ডিয়ার ফ্রেন্ডস, রিসেন্টলি গিমা দালাল কিন্তু ভিডিও করা প্রচণ্ড কম করে দিয়েছে। দেখেছো, এই কন্ট্রোভার্সি ভিডিও বা যে কোনো ভিডিও, ইউটিউবে ভিডিও থেকে আর্নিং কিভাবে হয়, ভিডিওতে
ভিউ পড়ে এবং ভিউয়ের সাথে সাথে অ্যাড আসে, সেই অ্যাড থেকেই তো আর্নিংটা হয়, তাহলে ভিডিও না হলে আর্নিংটা হবে কোত্থেকে? আর আর্নিং করতেই আসা। তো ইদানিং গেমা দালাল আর্নিং করা মানে ভিডিও করা যথেষ্ট বন্ধ করে দিয়েছিল, মেনলি ও লাইফটাই করতো, তাহলে ওর আর্নিংটা আসছে কোত্থেকে? এটা একটা মানে এই সন্দেহটা প্রত্যেকটা লোকের মনেই উঁকি মারবে, তাই না? যে কন্ট্রোভার্সি ভিডিও করছো তুমি, তো লোকশিক্ষার জন্য করছো না, বা সোশ্যাল সার্ভিসের জন্য করতে আসছো না, বা এটাতে সেলফ স্যাটিসফ্যাকশনও কিছু নেই যে কন্ট্রোভার্সি ভিডিও করে আমি বিরাট পুণ্যের কাজ করছি। সিম্পলি আর্নিংয়ের জন্য আসা, পয়সা কামানোর জন্য আসা, এবং ব্যাপারটা হচ্ছে সৎ পথে পয়সা কামানো, ডেফিনেটলি গালিগালজ দিয়ে নয়। ব্লগারদের ব্লগে যেটা দেখবো সেইটাই বলবো, এইভাবে একটা রুল এথিক্স মেনে ভিডিও করা, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিডিওই যেখানে করছে না সেখানে তার আয়টা কোত্থেকে হচ্ছে, আর্নিংটা কোত্থেকে হচ্ছে? এইটা একটা সন্দেহ কিন্তু আমার মনে ছিল। আজকে সেটা গাধার লাইভ দেখে ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, গাধা আর একটা কথা কি বলতে বসেছে জানেন তো? গাধা বলছে সুতপাকে যে ও মিসেস ওয়াইটির বিরুদ্ধে ভিডিও নামাবে, ডেফিনেটলি নামাবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি চায়, ব্লগাররা কি চায়, আগের লাইনেই বললাম, ব্লগাররা চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের নিয়ে ভিডিও করুক। আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি চায়? যেটা হট টপিক সেটা নিয়ে ডিল করতে, তাই না? এখন ইদানিং হট টপিক কি? যেটা ম্যাডাম ব্লগার নিজেই সেই টপিকটাকে হট করে দিয়েছেন, সুতরাং আমার বলতে বাধা নেই। এখন হট টপিক হচ্ছে মিসেস ওয়াইটির বাবার মৃত্যু, কারণ বাবার মৃত্যুকে পণ্য হিসেবে উনি নিজে পেশ করেছেন নিজের দুটি চ্যানেলে। বাবার চ্যানেলটি বর্তমানে উনি হ্যান্ডেল করছেন, সুতরাং সেই চ্যানেলে দেখলাম বাবার অন্তিম সংস্কারের সমস্ত খুঁটিনাটি ওই চ্যানেলে দেখানো হলো, ঠিক আছে? কোনো সেলিব্রিটি বা কোনো বড় মানুষ যখন যায় তার শোভাযাত্রা আমরা দেখে থাকি, সেখানে কি দেখি? কাঁচের গাড়ি করে মৃতদেহটা সবটা নিয়ে যাওয়া হলো, আর কি কিছু দেখায়? তাতে হলুদ মাখাচ্ছে, তেল মাখাচ্ছে, মালসা ফোঁড়া হচ্ছে, এই করছে ওই করছে, এগুলো কি দেখায়? শুধু গাড়িটা পাস করছে দর্শকদের সামনে দিয়ে, শুধু এইটুকুই দেখায়। বা বড়জন মৃতদেহটা শোয়ানো আছে, দর্শকের ভিড় হয়েছে, এইটুকুই দেখায়, তার বেশি কিন্তু কেউ দেখায় না। রিচুয়ালসগুলো ডিটেলে কেউ দেখায় না। সুতরাং এইটা আমরা ভিডিওতে আজকে দেখলাম। এবার এই ভিডিওর পয়েন্ট অফ ভিউ, আমার এই ভিডিওর পয়েন্ট অফ ভিউ হচ্ছে কেন দেখলাম ডিয়ার ফ্রেন্ডস, কেন 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 মিসেস ওয়াইটি একজন প্রাজ্ঞ ব্লগার, যথেষ্ট পোড় খাওয়া এবং যথেষ্ট এক্সপিরিয়েন্সড ব্লগার, ঠিক আছে? কোন কর্ডটা টিপে দিলে কিভাবে টাকা পাওয়া যায়, কিভাবে ফেমাস হওয়া যায়, কিভাবে সাবস্ক্রাইবার গেইন করা যায়, কিভাবে বেশি বেশি ডলার পাওয়া যায়, এই সমস্ত ওনার থেকে বেশি কেউ বোঝে না এখানে। তাহলে উনি কি বোঝেননি যে উনি এই ধরনের ভিডিও দিলে ঝড় উঠবে? কেন দিয়েছিলেন এই ভিডিও? তার কারণ হচ্ছে ঝড়টা তোলার জন্যে। যেমন টিনার ছেলে হোস্টেলে থাকবে বলে দালাল একটা করেছিল, প্লটিং করেছিল। ওটা তো আজকে গাধার লাইভ থেকে তোমরা জানতে পারলে কার নামে কি ভিডিও হবে, কার এগেনস্টে কি কনস্পিরেসি করা হবে, এটা লেট নাইট লাইভ কল করে নাকি ডিসাইড করা হতো। আজকে ও নিজেই দুঃশাসন, বুঝলে তো? নিজে দুঃশাসন, অন্য লোকের গ্রুপের লোকে বস্ত্রহরণ তো করছেই, সাথে সাথে নিজের জামা কাপড়গুলো খুলে ফেলছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে গাধা কিন্তু বলল যে ভিডিও কলিং করে কার এগেনস্টে কিভাবে কনস্পিরেসি করা হবে, কার এগেনস্টে কি ভিডিও নামানো হবে, সেগুলো ঠিক হতো। যে এই ভিডিওটা আমি নামাবো, তোরা কিন্তু সাপোর্ট করবি। আচ্ছা, কাকে দালাল বানানো হবে, কোন কন্টেন্ট ক্রিয়েটারকে একটুখানি চুষিকাটি দিয়ে নিজের গ্রুপের মধ্যে টেনে এনে তাকে দালাল বানানো হবে, সেগুলোও নাকি লেট নাইট ভিডিও কলে ঠিক হতো। এগুলো সব গাধার লাইভ থেকে আমি বলছি, আমি নিজে বানিয়ে বানিয়ে ওই আকাশ থেকে পেড়ে দূরবীন দিয়ে নদীর ওপর কী ভাসছে, পুকুরের ওপর কী ভাসছে দেখে কিন্তু বলছি না। তো ঘটনা হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, মিসেস ওয়াইটি এই ধরনের ভিডিও কেন দিল? ইচ্ছে করে দিল ডিয়ার ফ্রেন্ডস। এই যে বললাম, ব্লগাররা সবসময় চর্চায় থাকতে চায়। জলনদীপ তো বউ বেঁচে চর্চায় থাকতেই চেয়েছিল, তার জন্য সে স্ত্রী পর্যন্ত বেঁচে দিয়েছে চর্চায় থাকার জন্য। তো মিসেস ওয়াইটি বাবার মৃত্যুটা বেচতে পারবে না? মিসেস ওয়াইটি সুতপাকে খুঁচিয়ে কামব্যাক করতে চেয়েছিল, তো সেটা ধোপে টেকেনি। এখন নতুন পন্থা হচ্ছে বাবার মৃত্যু। বাবার মৃত্যুর ব্লগ এইভাবে দেখালে ওয়াইটিতে ঝড় উঠবে সে কিন্তু জানতো, এবং বাবার মৃত্যুর পরে একদিনও যদি ভিডিও গ্যাপ না দিই সেটাও
লোকে কথা বলবে সেটা নিয়ে, সেটাও কিন্তু সে জানতো। সে জেনে বুঝে এই কাণ্ডগুলি করছে এবং হয়েছেও তাই, সে সাকসেসফুল হয়েছে। আপনি দেখুন মোটামুটি আপনাদের পরিচিত যে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে প্রত্যেকের টপিক কিন্তু এই মিসেস ওয়াইটির ভিডিও, তাই না? মিসেস ওয়াইটিকে আবার দখল করে নিয়েছেন এবং এটি উনি জেনে বুঝে করেছেন। গাধা তার লাইফে গাধামো করলে কি হবে যে সুতপা মিসেস ওয়াইটির এগেনস্টে ভিডিও নামাবে? আরে বোকা, মিসেস ওয়াইটি নিজেই চাইছে যে সুতপা তার এগেনস্টে ভিডিও নামাক। সেই কল রেকর্ডিংটা তোমরা নিশ্চয়ই শুনেছ। মিসেস ওয়াইটি বলছে, এ দি তুই কি আমাকে নিয়ে আর ভিডিও করবি না, মনে আছে? তো আমার মতে মিসেস ওয়াইটি এই জিনিসগুলি পারপাসফুলি করছেন, যে ওয়াইটিটা পুনর্দখল করার জন্যে, এবং হয়েছে খানিকটা তাই। দেখুন কালকে ওনার বাবার মৃত্যু হয়েছে, ওনার আত্মার শান্তি কামনা করি, ভগবান ওনার আত্মাকে মুক্তি দিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই মৃত্যুকে বেছে ওয়াইটিকে পুনর্দখল করে নিয়েছেন এই মিসেস ওয়াইটি। এটা আমার পয়েন্ট অফ ভিউ। বড় বড় ব্লগাররা সবসময় চর্চায় থাকতে চায়, তারা চায় পজিটিভভাবে হোক নেগেটিভভাবে হোক তাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক। হ্যাঁ, তার একটা লিমিট আছে। গিমা দালাল যেভাবে ভিডিও করে, বা বাংলাদেশি কুলাঙ্গার যেভাবে ভিডিও করে ওই ধরনের, বা গাধা যেভাবে ভিডিও করে ওই ধরনের কন্ট্রোভার্সি কেউ চায় না। কিন্তু মোটামুটি তারা যে চর্চায় থাকবে, মোটামুটি তাদের নিয়ে কথা ওয়াইটিতে হোক, তাদের চর্চায় রাখা হোক, এটা কিন্তু প্রতিটি ব্লগার চায়। তো আমার মতে মিসেস ওয়াইটি কিন্তু নিজের বাবার মৃত্যু ওই জন্যই বেঁচেছেন, জেনে বুঝে। উনি খুব ভালো করে জানতেন যে এই ধরনের ভিডিও দিলে, এবং বাবার মৃত্যুর পরের দিনও যদি আমি ভিডিও দিই এবং ভিডিও খুলে শুধুমাত্র কলা খাওয়া দেখাই, কিশমিশ খাওয়া দেখাই, এবং হাজব্যান্ডের আমার প্রতি কনসার্নটা বেচি যে আমার হাজব্যান্ড কত ভালো হাজব্যান্ড, সত্যি এই ভিডিওগুলো যারা নতুন দেখছে না, যারা পুরনো দেখেনি, এদের কোনো পুরনো কেচ্ছা কাহিনী দেখেনি, তারা কিন্তু মিসেস ওয়াইটি মানে মিস্টার ওয়াইটিকে যদি দেখে, মিসেস ওয়াইটির হাজব্যান্ড মানে মিস্টার ওয়াইটিকে যদি দেখে, কালকের ভিডিওটা প্রথম দেখে, তাহলে তাদের মনে হবে যে এরম হাজব্যান্ড যেন ঘরে ঘরে থাকে, এত ভালো হাজব্যান্ড বাবার জন্মে দেখিনি। সত্যি ভীষণ ভালো লেগেছে, কি কনসার্ন। এবার আমার এক্সপিরিয়েন্সে আমার তো এখন সব কিছু ফেক লাগে ভাই, বিশ্বাস করতে গেলে এখন আমি ভয় পাই। তো আমার যেটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে এখানে, সেটা হচ্ছে মিস্টার ওয়াইটির কনসার্ন তার স্ত্রীর প্রতি, জলনদীপের প্রেম তার ছেলের প্রতি, এবং গিমা দালালের দিদিত্ব বা মাতৃত্ব, এভরিথিং ইজ ফেক। এবং মিসেস ওয়াইটি জেনে বুঝে এই ভিডিওটি করেছেন, ওই যে বাবার চ্যানেলে উনি যেটি ছেড়েছেন, এবং কন্টিনিউ উনি ভিডিও দিয়ে যাচ্ছেন, কারণ উনি জানেন যে এই সময় উনি যদি ব্লগ কন্টিনিউ করেন তাহলে ডেফিনেটলি ওনাকে নিয়ে ওয়াইটিতে ঝড় উঠবে। সুতরাং এটা একটা জেনে বুঝে করা প্লট আমার মনে হচ্ছে। তবে বাবার মৃত্যুতে মেয়ের যে শোক, সেটাকে আমি কখনোই ফেক বলছি না। একমাত্র সন্তান, বাবার মৃত্যুতে ন্যাচারালি তিনি শোকাহত হয়েছেন, কিন্তু উনি যে কাজগুলো করছেন অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার ওগুলো জেনে বুঝে করা একটা চর্চায় থাকার উপায় বলে মনে হচ্ছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।